শুরু করছি সাফওয়ান গল্পের পার্ট 2। আপা আমার কান্না থামিয়ে দিয়ে বলল, জানিস আজকে কি হয়েছে? আমি বললাম, কি হয়েছে আপা? জানিস আমাকে যে ছেলে দেখতে এসেছিল তার চোখ টেরা। সে আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমার বারবার মনে হচ্ছিল সে আমার মায়ের দিকে তাকিয়েছিল। এই কথা বলে বড় আপা কি যে হাসলেন, আমারও খুব হাসি পেল। সেই রাতে বড় আপা আর আমি ছেলে পক্ষকে নিয়ে খুব হাসাহাসি করলাম। বড় আপা খুব মজার মানুষ, সে আমাকে কখনোই কাঁদতে দিতে চায় না। যখনই দেখবে আমার মন খারাপ বা কাঁদছি, তখনই এসে এটা ওটা বলে আমাকে হাসিয়ে দিবে। এক পর্যায়ে আমরা খুব জোরে জোরেই হাসাহাসি করছিলাম। শেষমেশ যা হওয়ার তাই, আমাদের হাসি শব্দ চাচির কান অব্দি পৌঁছে গেল। চাচি দৌড়ে এলেন ওই রুম থেকে। চাচিকে দেখে আমি একদম চুপ হয়ে গেলাম। চাচি আমাকে মুখ খারাপ করে বলল, কি রে, মনে রং লাগছে তোর? আমার মাইয়ার বিয়া ভেঙে গেছে, এই জন্য কি তোর মনে রং লাগছে? এই রং আমি সব বাইর করবো। এরপর তিনি সাফা আপাকে নিয়ে চলে গেলেন। আপা আমাকে বারবার চোখ দিয়ে বুঝালেন কান্না না করতে। আজকে যে ছেলেপক্ষ আপাকে দেখতে এসেছিল, একে তো ছেলেটা টেরা, তার উপর যৌতুক হিসেবে অনেক কিছু দাবি করছে। আর এমনিতেও চাচির মন মেজাজ খুব গরম, তাই এসব কথা শুনে তিনি বিয়ে ভেঙে দিয়েছেন। আর তার সব রাগ আমার উপর এসে ঝাড়ছেন। আমার আসলে অভ্যেস হয়ে গেছে, যখনই চাচির মন মেজাজ খারাপ থাকে তখনই আমাকে এসে গালাগালি করে। এতে তার মাথা কিছুটা ঠান্ডা হয়। মাঝে মাঝে ভাবি, বড় আপার বিয়ে হয়ে চলে গেলে আমি আরো একা হয়ে যাব, তখন তো আমাকে ভালোবাসার মতো কেউই থাকবে না। মাঝে মাঝে এটাও ভাবি, তারা কখনোই আমাকে বিয়ে দিবে না। যদি বিয়ে দেয় তাহলে এই সংসারের কাজকর্মগুলো কে করবে? একটা কাজের লোক রাখলেও তো তাকে বেতন দিতে হয়। আর চাচি যে কিপটে মানুষ, তা তো জীবনেও করবে না। এমনি দেখতে দেখতে 1 মাস 2 মাস 1 বছর কেটে গেল। বড় আপার বিয়ে হচ্ছে না। 26 বছরে পা দিয়েছেন উনি। পাড়া প্রতিবেশী লোকজন সবাই চাচিকে এটু কথা শুনিয়ে যায়। বলি, তোমার মেয়েটাকে ঘরে বসিয়ে রেখে কি আইবুড়ি করবে নাকি? আমার মেয়েটাকে দেখো, বিয়ে হয়েছে সেই কবে, দুটো বাচ্চাও হয়ে গেছে। এসব কথা শুনে চাচির খুব মেজাজ গরম হয়। তিনি ঘরে এসে আমাকে যা তা বলতে লাগলেন। এরপর তার মাথা ঠান্ডা হলে তিনি আমার রুম থেকে বেরিয়ে গেলেন। এইদিকে আমি 18 বছরে পা দিয়েছি। রাস্তাঘাটে বা বাজারে বের হলে তখন লোকজন আমার দিকে কিভাবে যেন তাকিয়ে থাকে। বিষয়টা কাউকে বোঝানোর মতো নয়। রাস্তাঘাটের লোকজনদের চরিত্র যে কতটা খারাপ সেটা বোঝাই যায়। বড় আপার পুরনো বোরকাটা আমাকে দিয়েছিল। সেই বোরকাটা কত জায়গায় ছিঁড়ে গিয়েছিল, আমি আবারও সেলাই করে নিয়েছিলাম। কিন্তু 2 দিন আগে চাচি সব রাগ সেই বোরকার ওপর বের করলেন। আমার সেই বোরকাটা ছিঁড়ে কুটি কুটি করলেন। সেই রাতে অবশ্য আমি খুব কেঁদেছিলাম। বোরকাটা যেহেতু নেই, তাই 3 পিস পরে আমি ভালো করে মাথায় ঘোমটা দিয়ে বাজারে যেতাম। অবশ্য চাচিকে বলেছিলাম, চাচি আমাকে বাজারে পাঠিও না। পরবর্তী গল্প পার্ট 3 তে।